ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের নেতৃত্বে ঢাকায় অবস্থানরত ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফিলিস্তিন সংকট সমাধান সম্ভব। বাংলাদেশ অতীতের মতো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। খাদিজা নিপার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। 18 অক্টোবর বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের নেতৃত্বে ঢাকায় অবস্থানরত ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফিলিস্তিন সংকট সমাধান সম্ভব। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। রাষ্ট্রদূতদের মধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, কাতারের রাষ্ট্রদূত আলী এম.এস. আল কাতানি, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালেব এস.এম. সুলিমান, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুসি, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন উথমান, সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স হামিদ আল তামিমি, ইরাকের চার্জ দি অ্যাফেয়ার্স মোহান্নাদ আল দারাজি, ওমানের চার্জ দি অ্যাফেয়ার্স ফাতিয়া আল বুলুশি, ইন্দোনেশিয়ার চার্জ দি অ্যাফেয়ার্স রাডেন ওসমান এফেন্দি এবং মিশরের চার্জ দি অ্যাফেয়ার্স মিনা মাকারি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ওআইসি সদস্য দেশগুলো গাজায় সামরিক শক্তি বৃদ্ধি, বিশেষ করে সেখানে মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অতীতের মতো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত গাজা এবং এর আশেপাশে ইসরায়েলি সেনাবাহিনীর নির্মমতা বিস্তারিত বর্ণনা করে বলেন, এটি একটি মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে এবং ইসরায়েলি বাহিনী সবচেয়ে উন্নত মার্কিন প্রযুক্তি ব্যবহার করেছে। ইউসুফ ওয়াই রমাদান বলেন, ইসরায়েলি বাহিনী গাজার একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। সেখানে বেশিরভাগ শিশু এবং গর্ভবতী নারী ছিল। নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করে খ্রিস্টানদের দ্বারা পরিচালিত ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিল এসব নারী ও শিশু। বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করা ফিলিস্তিনি চিকিৎসকরা এখন যুদ্ধক্ষেত্রে কাজ করছেন বলেও এ সময় তিনি উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।